দিল্লি হিংসা মামলায় জামিনের আবেদন খারিজ উমর খালিদ এবং সার্জিল ইমামের। সুপ্রিম কোর্ট সোমবার রায় ঘোষণা করেছে গত 5 বছর জেলবন্দি উমর খালিদ এবং সার্জিল ইমাম। এই মামলায় অন্য 5 অভিযুক্তের জামিন শীর্ষ আদালতের। দিল্লি হিংসা মামলায় জামিনের আবেদন খারিজ হয়ে গেল। দিল্লি হিংসা মামলায় জামিনের আবেদন খারিজ উমর খালিদ এবং সার্জিল ইমামের। সুপ্রিম কোর্ট সোমবার রায় ঘোষণা করেছে। সুপ্রিম নির্দেশে নজর ছিল গোটা দেশের এই মামলায় অন্য 5 অভিযুক্তের জামিন শীর্ষ আদালতের। 2020 সালে দিল্লি দাঙ্গা মামলায় 5 বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী ছাত্রনেতা উমর খালিদ এবং সার্জিল ইমাম 2020 সালের ফেব্রুয়ারিতে উত্তর পূর্ব দিল্লির একাধিক এলাকায় ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। সিএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহের উত্তেজনার পর এই হিংসা শুরু হয়, যা কয়েকদিন ধরে চলেছে। এই দাঙ্গায় বহু মানুষের মৃত্যু হয়েছিল, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। 2020 সালের দিল্লি দাঙ্গা মামলায় 5 বছরের বেশি সময় ধরে কারাবন্দী ছাত্রনেতা। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এ বিষয়ে আদালত কি নির্দেশ দিল আজ? দেখো, দিল্লির দাঙ্গায় বৃহত্তর ষড়যন্ত্র মামলায় উমর খালিদ ও সারিজুল ইসলামের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি ওই মামলায় অভিযুক্ত জালফিসা ফাতিমা, মীরা হায়দার, সিফাউর রহমান, মোহাম্মদ সেলিম খান ও শাহাদাত আহমেদকে জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। এই 5 জনের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। এই রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছে যে 1967 সালে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং উমর খালিদ ও ইমামের বিরুদ্ধে যে অভিযোগ এসছে তাতে সুপ্রিম কোর্ট মনে করছে এই মুহূর্তে তাদের জামিন দেওয়া ন্যায়সঙ্গত নয়। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে এও বলেছে খালিদ ও ইমামের সাক্ষীদের জিজ্ঞাসাবাদের পর অথবা আজ থেকে 1 বছর পরে তারা জামিনের আবেদন করতে পারবে। অর্থাৎ সাক্ষীরা যাতে প্রভাবিত না হয়, সাক্ষীরা যাতে হস্তক্ষেপ না হয়, সেই বিষয়ের উপর মাথায় রেখেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ যে সমস্ত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত, অথবা অনেক সময় দেখা যায় যে বিচার প্রক্রিয়া বিলম্ব হচ্ছে, সেই কারণের জন্য 1 বছরের সময়সীমা যে বেঁধে দেওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে, এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যদি দেখা যায় যে সাক্ষীদের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে, তাহলে সেই সময় উমর খালিদ ও ইমাম এরা দুজনেই শেষ জামিনের আবেদন জানাতে পারবে, অথবা 1 বছর পরে তারা নতুন করে জামিনের আবেদন জানাতে পারবে। একদমই ধন্যবাদ পীযূষ কান্তি।